দেখ কোরআন খোল, বাপের বেটা যদি হোস আর এক বাপের জন্ম যদি তুই নিয়ে থাকিস তাহলে খোল যে মুসলমান যদি থাকতে হয় তো নবীর মোহাব্বতের প্রয়োজন। কোরআন বলছে ওয়া মাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। জোরে বলে সুবহানাল্লাহ। এই প্রমাণ যদি দেখাইতে না পারি 1 লক্ষ টাকা পুরস্কার দিব আমি ওহাবীদেরকে, 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কোরআন খোল, যদি বাপের বেটা হইস তো খোল। নবীর নাম, নবী মরে গেছে আর নবীকে মানা চলবে না। যদি তুই বলিস যে নবীকে আর মানা চলবে না, তোর পক্ষে এটাও সম্ভব যে কোরআনকে মানা চলবে না, তুই বলবি কেন? কোরআন তো বলছে, আল্লাহ তো কোরআনে বলছে যে ওয়া মাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। যেই ব্যক্তি আমার রাসূলের নাফরমানি করলো ওই ব্যক্তি হেদায়েতের পথ থেকে দূর হয়ে গেল। ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং সেই ব্যক্তি মুসলমান থেকেও খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে মুসলমানের খাতাতে নামটা থাকতে গেলে আল্লাহর উপর ঈমান আনতে হবে না হবে না? আল্লাহর উপর ঈমান আনতে হবে, নবীর উপরেও ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রতি মহব্বত অন্তরে যদি থাকে কিয়ামতের দিনে জান্নাত আপনি পাবেন। নবীর যদি মহব্বত না থাকে খোদার কসম করে বলবো আপনি জান্নাত পাবেন না, পাবেন না জান্নাত। এই দেখেন বাবা শোনেন, আমার মা বোনেরা শুনেন গো, আল্লাহর নবীকে ক্ষমতাটা দিল কে বাবা? আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক মাহবুব, তোমার শান ও শওকত কে আজমত কে আমি আল্লাহ বললাম দো বালা করেছে। আরে কৃষ্ণপুরের কোন মানব যদি মনে করে নবীর সম্মানকে কমাবো, কমাতে পারবে না, পারবে না। বীরভূমের লোক যদি বলে কমিয়ে দেব, কমাতে পারবে না। ভারতের মানব যদি বলে কমিয়ে দেব, আল্লাহর নবীর শানকে কমাতে পারবে না। আল্লাহর নবীর শানকে আবু জেহেল কমাতে চেয়েছিল বাবা, একেবারে মুরতাদ হয়ে গেছে, জিন্দি কাফের হয়ে গেছে রে বাবা। আবু লাহাব আমার নবীর সম্মানকে কমাতে চেয়েছিল, একেবারে কাফের হয়ে গেছে। উতবা সাইবা চেয়েছিল নবীর মান সম্মান ইজ্জতকে ঘটিয়ে দেওয়া, পারেনি, পারেনি বাবা। আরে সারা পৃথিবী একদিকে যদি হয়ে যায়, আমার রাসূলুল্লাহর সম্মানকে কেউ কমাতে পারবে না। জোরে বলেন, কমাতে পারবে না। এ মুআজ্জাজ আসুন বেরাদার, ওই নবীর প্রতি কতটা ভালোবাসা দরকার রে বাবা। বলে মাওলানা আমিরুল ইসলাম, নবীকে কতটা ভালোবাসবো? বলে বাপের চাইতে বেশি না মায়ের চাইতে বেশি? বাপ, আপনারা মাকে ভালোবাসেন না? বাপকে ভালোবাসেন না? যারা বাপ মাকে ভালোবাসেন একবার হাত উঠিয়ে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হাত উঠাই না। আরে মা বাবার প্রতি মহব্বত নাই? বলেন মা বাবাকে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। এবারে বলেন যে মা বাবার চাইতেও বেশি আর একজনকে ভালোবাসতে হবে, নামটা বলে দিব। হ্যাঁ, ওইটা কিন্তু গজলের এবার ছন্দতে চলে আসি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিনে, আমার রাসূল বিনে,
আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না বলুন আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না একটু ভেবে দেখো একটু ভেবে দেখো তোমরা গো মুমিন মুমিনা একটু ভেবে দেখো তোমরা গো মুমিন মুমিনা আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না গজলটা কি শুনবেন না তো হাত উঠান শুনবেন না গজলটা বলবো না ছেড়ে দিব হ্যাঁ গজলটা ভালো লাগছে তো বাবা বলে মাওলানা গো নবীর চাইতে বেশি মাকে ভালোবাসতে পারবো না এটাই বাবা শরিয়তের হুকুম আছে আরে মার চাইতে বেশি নবীকে ভালোবাসো বাপের চাইতে বেশি নবীকে ভালোবাসো পাড়া প্রতিবেশীর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসো বাপ মার চাইতে বেশি বাবা নবীকে যদি ভালোবাসতে হয় নিজের ইমামের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে আপনাদের দিকে গাইল কি ভাষাতে দেয় গাইল বুঝেন না গাইল কিভাবে গাইল দেয় আপনাদের আচ্ছা শুনেন চর কৃষ্ণপুরে চায়ের দোকানে একটা লোক একটা 18 বছরকার ছেলেকে বলেছে ওর মা তুলি গাইল দিয়েছে বুঝতে পেরেছেন কিছু লোক তো মনে করে যে তোর মা আমার ভাবি হয় তোর মা তুলি একবার গাইল দেয় ভাবি হয়ে ভাসুর না আপনার নিজের ভাবির সঙ্গে ছোট ভাই হিসাবে বড় ভাইয়ের স্ত্রীকে ইয়ারকি করা ইসলামের বাইরে ইয়ারকি করা শরীয়তের দৃষ্টিতে হারাম আছে জোরে বলেন একটা লোক একটা মেয়ে ছেলের কোল একবারে পাঁজরে বসে আছে পাঁজরে বসে আছে একটা বিয়ে খেতে গেলাম নিজের চোখে দেখা রে বাপ একটা বিয়েতে গেছি আমার কথাগুলো বুঝতে পারছেন না পারেন না পাচ্ছেন তো না উর্দুতে বলবো বলেন উর্দুতে বললে বুঝতে পারবেন বেশি না বাংলায় বলবো বাংলা তো বিয়েতে গেছে তো আর দেওর কেউ আর ভাবি হলদি মাখাইছে আপনাদের দিকে হলদি মাখায় হ্যাঁ তো এমন করে হলদি মাখাইছে যে চেন্নাই বোম্বাই সব দিকে চলে যাচ্ছে হলদি বুঝতে পেরেছেন ট্যাংহের কাপড়কে ছেড়ি একবারে চেন্নাই বোম্বাই সব দেখা যাচ্ছে আর লাগাইছে ডট ডাইন যাচ্ছে হলদিতে হলদি হলদি বলেন না কি বলেন আপনারা হলুদ হলুদ মাখাচ্ছে তো ট্যাংহের কাপড়কে ছেড়ি একবারে প্রথমে দেখা গেল দিল্লি তারপরে বোম্বাই তো আমি বলছি ব্যাপার কি তো পাশে একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলাম আমাদের দিদি হয় বলে দিদি শোনো যে এই মেয়েটা যে এইভাবে হলুদ মাখাচ্ছে তো কি ব্যাপার এগুলা আপনারা কিছু বলেন না তবে যে মৌলভী সাহেব আপনি জানেন না ওইটা ওর ভাবি হয় সুবহানাল্লাহ ওর ভাবি হয় বলে লুঙ্গির তলে হলুদ মাখাইতে হবে কে বলেছে কোন হাদিসে পাইলে হাঁটুর কাপড় ছেড়িয়ে একবারে ছেড়ি একবারে গোটায় হলুদ মাখাইন দিচ্ছে বলছে ভাবি হয় আর উ বেটাও পিক পিক করে হাসছে আর ওর ভাবির হাতগুলা দেখছে তাহলে এইভাবে হারাম এগুলো শরীয়তের দৃষ্টিতে হারাম এ মা তোমার দেওরের সঙ্গে তুমি খবরদারি আর কি করবে না
কোন জায়গাতে লেখা আছে যে ভাবি হয়ে ইয়ার কি করো ও দেওরের সঙ্গে? মুআজ্জাজ সামাইনে কিরাম, আর যত রকমের হাজি গাজী মৌলভী সাহেব, এদেরকে তো মৌলভী মেয়ে ছেলেরা প্রচুর আগ্রহ করে, মাথায় কাপড় দিয়ে দেয়, অন্য সমাজে দেয় না। তো বলছে কেন? তো বলছে ওগুলো দেওর হয়। এ মুআজ্জাজ সামাইনে কিরাম, তো চায়ের দোকানে 18 বছরকার একটা লোককে, ছেলেকে একটা বৃদ্ধ মানুষ গাল দিয়েছে। এই ওর মা তুলি গাল দিয়েছে খারাপ করি। এই বাবা, আপনার মা তুলি যদি কেউ গাল দেয় আপনার মাকে টাইনে, তাহলে আপনার রাগ উঠবে না? উঠবে না? একটু জোরে বলেন। উঠবে? কতটা উঠবে? রক্ত গরম হয়ে যাবে। বলে এই বেটা যা বলবি বল, মা তুলি গাল দিবি না, ঠিক না বেটি? এতক্ষণ তো যা বললি বললি, কিন্তু মা তুলে যদি গাইল দিস, মনে আমার রাগ থামে না, শরীর আমার কাঁপতে লাগে রে, শরীর যেন থরথর করতে লাগে। বলে আমার মা তুলে আমাকে কেন গাল দিলি রে, আমার মা তুলি কেন গাল দিলি? আরে মা তুলে যদি গাল দেওয়াতে যদি তোমার রাগ হয়, আমার নবীকে যদি কেউ গালি দেয় রে বাবা, আমার নবীকে যদি কেউ অস্বীকার করে রে বাবা, তখন আপনি কি বলেন? বলে মৌলভিতে মেল নাই, এরা ওদের বদনাম করছে, ওরা ওদের বদনাম করছে, নবীর গাল দিয়ে এটাকে মাথায় কেউ হুলাই দিছে। নবীর পৃথিবীতে ওই ব্যক্তিকে বড় শত্রু ভাবেন যেই ব্যক্তি আমার রাসূলের শত্রু। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমার রাসূলের শত্রু, তাহলে বোঝা গেল বাবা, মায়ের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে, নিজের ইমাম সাহেবের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে রে বাবা। বলে শুনো আমার দয়ার নবী আকা পয়গম্বর, জিন্দা নবী, হায়াতুন নবী, নূরুন নবী, যেই দিন আমরা ইন্তেকাল করে যাব গো, সেই দিন আপনার আমার কবরে আমার দয়ার নবী হাজির থাকবে। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ নাই, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, তোমরা গো মুমিন মুমিনা, একটু ভেবে দেখো, তোমরা গো মুমিন মুমিনা, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমরা সবাই মরণ জালে, আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, একে না একদিন যেতে হবে দুনিয়া ছাড়িয়া। আমরা সবাই মরণ জালে আছি ফাঁসিয়া, একে না একদিন যেতে হবে দুনিয়া ছাড়িয়া। ওর দয়ার নবীর প্রেম ছাড়া খোদা পাবে না, ও গো দয়ার নবীর প্রেম ছাড়া খোদা পাবে না। আমার নবী বিনে, জোরে বলেন, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। কবর মাঝে মা বাবাকে, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। প্রথম প্রশ্ন কি বলেছিলাম?
মানুষ মরে গেলে আবার তাকে জিন্দা করা হয় না হয় না? হ্যাঁ, এটাই প্রশ্ন করা হয়, এটাই প্রশ্ন হয়েছে। আহারে, যেই দিন আপনি মারা যাবেন বাবা, কবরের মধ্যে মাকেও পাবেন না, বাপকেও পাবেন না, পাড়া প্রতিবেশীকে তো পাবেন না। আরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আরে যাকে দেখবেন তিনি হলেন শাহে মদিনা। আমি এই গজলটা যেখানে বলি কেউ না কেউ উঠে নারাই তাকবীর লাগায়, কিন্তু আমার মনে হয় আপনাদের কাছে ভালো করে বলতে পারছি না বোধহয় নাকি? সুবহানাল্লাহর আওয়াজে পাওয়া যায় না গো। আরে কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, আর যাকে দেখবেন তিনি হলেন শাহে মদিনা। ওই নবীজির দিদার পেতে চলো মদিনা, ও গো ওই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার নবী বিদে এই জীবনে আপন কেহ না, আমার নবী বিদে এই জীবনে আপন কেহ না। এই দেখেন বাবা শোনেন, আমার মা বোনেরা শোনেন গো।